আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফেসটক বিড়িতে। জামায়াতের আমির মহোদয়ের একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে আমির মহোদয়কে এক নারী এগিয়ে এসে স্পর্শ করেছে এবং আমির মহোদয়ও তার ডান হাত দিয়ে সেই নারীকেও স্পর্শ করেছে। এটা দুজনেরই আবেগের একটা অবস্থায় হয়েছে। দুজনেই হয়তো আবেগজড়িত অবস্থায় ছিল। জনাব আমিরকে কাছে পেয়ে তার কর্মী সমর্থকরা জড়িয়ে ধরবে, এটাও স্বাভাবিক। কিন্তু ব্যাপার হচ্ছে, এটা আসলে একজন মুসলিমের সাথে যায় না, বিশেষ করে আমির মহোদয়ের সাথে তো যায়ই না। তিনি একটা ইসলামী দলের নেতৃত্ব দিয়ে আসতেছে, তাকে একটা নারী স্পর্শ করবে, এটা আসলে মোটেও কাম্য নয়। আমির মহোদয় যদি তাকে স্পর্শ না করতো, তাহলে আমার মনে হয় যে জিনিসটা খুবই ভালো হইতো। যেহেতু নারী পুরুষ দূরত্ব বজায় রাখাটাই স্বাভাবিক। আমরা দেখেছিলাম কিন্তু বিএনপির সমাবেশে জনাব তারেক রহমানের সামনেও এভাবে এগিয়ে আসতেছিল নারী, কিন্তু তিনি হাত দিয়ে সরিয়ে, অর্থাৎ স্পর্শ না করে দূরে সরিয়ে দিয়েছিল। এখন কর্মী সমর্থকরা আবেগতাড়িত হয়ে কাছে আসবে, এটাও স্বাভাবিক। কিন্তু যারা আসলে একটা দলের নেতৃত্বে থাকে তাদের বুঝতে হয় যে এগুলো মানুষ নেগেটিভভাবে নেয়। জনাব আমির মহোদয়কে টিচ দেওয়ার সক্ষমতা আমি রাখি না, কিন্তু অনুরোধ করতে চাই এ ধরনের কোনো কার্যকলাপ থেকে আপনি বিরত থাকুন। কারণ ইন্টারনেট জগতে এগুলো আসলে খুব দ্রুতই ছড়িয়ে যায়। তার নারী কর্মী সমর্থকদেরও বলবো যে আপনারা আসলে দূরত্ব বজায় রেখে কথা বলেন। যে কাজটা করেছেন এটা মোটেও কাম্য নয়, এটা আসলেই উচিত হয়নি। নিন্দুকরা যদি কথা বলে আপনি তাদের মুখ চেপে ধরতে পারবেন না। এই সম্মেলনেই আমির মহোদয় বলেছিলেন যে আপনারা আক্রমণ করতে পারবেন, আপনারা ঢিল মারতে পারবেন কিংবা ঢিল ছুঁড়তে পারবেন, কিন্তু মনের ভিতরে যে একটা অস্তিত্ব আছে সেই মনটাকে আপনারা কিভাবে দমিয়ে রাখবেন, এটা বলেছিল তিনি ভোট চাওয়া উদ্দেশ্য করে। এখন মানুষ যদি বিভিন্ন ধরনের কথা বলে, সেখানে আসলে সেটাকে দমিয়ে রাখার কোনো সুযোগ নেই। এক একজন এক এক ধরনের কথা বলবেই। যিনি আমির মহোদয়কে স্পর্শ করেছে উনিও একজন নারী এবং উনিও একজন মা। আমরা আশা করি এগুলো নিয়ে কেউ আসলে ট্রল করবে না। এটা আবেগের বশত হয়ে গেছে। অনেকে বলবেন যে আমি জামায়াতকে ডিফেন্স করতেছি, বা অনেকে আবার বলবেন যেটা আমি প্রচার করতেছি। আসলে কোনোটাই নয়, কিন্তু জিনিসটা আমার কাছে ভালো লাগেনি, এটা আমি বললাম।